নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানিয়ে ভিডিওটা কিন্তু শুরু করছি। ভিডিওটা কিন্তু দুপুর 12টা থেকে শুরু করছি। এই যে দেখুন, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোথাও বেড়াতে যাচ্ছি না বা কোথাও পিকনিক করতে যাচ্ছি না, যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, মানে ভুবনেশ্বর আমার শ্বশুরবাড়ি, সেখানে যাচ্ছি। তবে শ্বশুরবাড়িতে থাকা হয় না, আমরা নতুন আলাদা জায়গা নিয়ে ঘর করেছি, সেখানে গিয়েই কিন্তু আমরা থাকি। আর সেই জন্য কিন্তু আমি যখন যাই, সংসারের অর্ধেক জিনিস কিন্তু আমাকে নিয়ে যেতে হয়, মানে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে যাচ্ছি। আর এই যে দেখুন জিনিসগুলো, মানে যা দরকার হয় সংসারের টুকিটাকি। তবে একবার গিয়ে সেখানে অনেক জিনিসটা এগিয়ে দিয়ে এসেছি, বিশেষ করে এই বাসন কোসন হাঁড়ি কড়া এইগুলো কিন্তু রেখে দিয়ে এসেছি, কারণ সেগুলো তো আর প্রত্যেকবারই নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য সেগুলো একবারে রেখে দিয়েছি। কিন্তু প্রত্যেকবারই আমি যখন যাই, ওই সবজি বাজার, মানে খাবারের যা জিনিস দরকারি হয়, বেড কভার, বালিশের কভার, এগুলো কিন্তু আমি যখন যাই নিয়ে যাই। কারণ ওই যে থাকা হয় না তো সব সময়, ওইগুলো নোংরা হয়ে যায়, গন্ধ করে, এই জন্য কিন্তু যখন যাই এইসব জিনিসগুলো নিয়ে যাই গাড়ি করে, আবার আসার সময় নিয়ে চলে আসি। যেহেতু আমাদের কর্তামশাই গাড়ি নিয়ে যান, মানে আমাদের 4 চাকা বড় গাড়ি আছে, আর ও নিজেই ড্রাইভার, নিজেই মালিক, সব কিছু ও চালিয়ে নিয়ে যায়, তাই আমি যখন যাই কিন্তু বড় গাড়িতেই যাই। তো যাওয়ার সময় কিন্তু আমাকে সব কিছু সংসারের টুকিটাকি যা জিনিস দরকার হয় আমি কিন্তু সঙ্গে করে নিয়ে যাই। কারণ কেন জানেন তো, ওইখানে কিন্তু সব কিছু জিনিসেরই দাম বাড়া। যেহেতু আমরা মানে মেদিনীপুরের লোক, আমাদের এখানে কিন্তু সবজি বলুন বা জামা কাপড় বলুন বা ভুসিমাল বাজার বলুন, সব জিনিসের দাম একটু কম, আর সেখানে কিন্তু সব জিনিসেরই দাম একটু বেশি। তাই জন্য চেষ্টা করি সব সময় এখান থেকে যখন গাড়ি করে যাচ্ছি, তো গাড়িতে সব কিছু ঢুকিয়ে নিয়ে যাব, কারণ সেখানে আর কিনে খেতে হবে না, আর পয়সাটাও অনেক কম খরচা হবে। তো এই মনে করেই কিন্তু আমি নিয়ে যাই যখন যাই। ও গেলে নিয়ে যায় না, ও পুরুষ মানুষ, আর কি নিয়ে যাবে, ও কিনে খায়। কিন্তু আমি যখন যাই, আমি গেলে মিনিমাম 4-5 দিনের জন্য যাই, তখন কিন্তু আমি এখান থেকে সব কিছু, মানে দুধ থেকে জল থেকে যা দরকার হয় আমি কিন্তু সব কিছু নিয়ে যাই, কারণ আমি চাই না সেখানে পয়সা বেশি খরচা করে কিনে খেতে। তো এইভাবে ম্যানেজ করার জন্য আমি কিন্তু এখান থেকে সব কিছু নিয়ে যাই। আর যদি কারোর বাড়িতে নেমন্তন্ন থাকে, তখন তার বাড়িতে গিয়ে খাওয়া হয়, না হলে মানে বাড়িতেই রান্না করে খাই। তবে হ্যাঁ, আমি বাড়িটা কিন্তু এই 2 বছরখানি হয়েছে, বেশি দিন হয়নি। তো তার আগে গেলে কিন্তু আমি ননদের বাড়ি বা অন্য কারোর বাড়িতে গিয়ে থাকতাম। আর শ্বশুরবাড়ি তো আছে, ভাসুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, কিন্তু আমি কারোর বাড়িতে, বিশেষ করে শ্বশুরের বাড়িতে থাকতাম না। কারণ ওই যে বলে না, প্রত্যেকের বাড়িতে তো পারিবারিক অশান্তি একটা থাকেই ভাই ভাইদের মধ্যে, তো আমাদেরও সেই একটা আছে। তো তার জন্য কিন্তু ভাসুরের কাছে আমরা গিয়ে থাকি না। তো অনেক গল্প আছে, সে কথা না হলে বাদ দিয়ে দিলাম। তো সেই জন্য কিন্তু আমরা মানে যখনই যেতাম ভুবনেশ্বর, তো তার বাড়িতে থাকতে হতো। তো আমাকে সেটা না খুব ভালো লাগতো না, মানে কারুর বাড়িতে সত্যি কথা গিয়ে থাকাটা বড় কষ্টের ব্যাপার, আমি থাকতে পারতাম না। তো ওকে বলতাম একটা জায়গা ছোটোখাটো নিয়ে নাও, গিয়ে যখন যাবো, যেহেতু ওর বাড়ি ভুবনেশ্বর, তো বছরে 1-2বার তো যাওয়াই হয়, কারণ কোনো সুবিধা বা কোনো আত্মীয়র বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেতেই হয় আমাদের। তো সেই জন্য না, কারোর বাড়িতে গিয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য ওকে বললাম, তুমি একটা জায়গা কিনে ছোটোখাটো হলেও, একটা আমার চালা ঘর হলেও আমি গিয়ে থাকবো, কিন্তু আমাকে কারোর বাড়িতে থেকে মানে যেতে ইচ্ছে করে না। তো সেই জন্য শেষমেশ ওই একটা জায়গা কিনে ছোটো মোটো একটা রুম করে রেখেছি। এই 2 বছর হলো। তো সেখানে গেলেই কিন্তু থাকা হয়, আর কারোর বাড়িতে যাওয়া হয় না। আসলে কি জানেন তো, কারোর বাড়িতে গেলে আমার সত্যি ভালো লাগে না। আপনাদের কি মনে হবে হয়তো আমি জানি না, কিন্তু আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। তো যাই হোক, এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। এবার কিন্তু দুপুরের
খাওয়া হচ্ছে, মানে খিদে জোর পেয়ে গিয়েছিলো। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এই যে বাপ বেটি মিলে খাচ্ছে, তারপরে আমি খাবো। কিন্তু বন্ধুরা, এই বাড়ি থেকে বেরোনোর পরে না আমাকে এতটাই অ্যাসিড হয়ে গেছিলো, মানে আমি পুরো অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তারপরে ওর কাছে মানে গ্যাসের ওষুধ ছিল বলে আমাকে একটা দিল। তো খাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে গিয়ে আমার কিন্তু শরীরটা ভালো হয়েছে। তারপরে এই যে উঠে বসেছি, তারপরে মেয়ে বলল কিছুক্ষণ চলে আসার পরে খিদে পেয়েছে। তো আমি তো বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম ভাত, রুটি, তরকারি সব কিছু নিয়ে এসেছিলাম। তো ওরা খাচ্ছে, ওরা খেয়ে নেওয়ার পরে আমি খাবো দাঁড়িয়ে। তো এই যে দেখতে দেখতে সেখানে যেখানে দাঁড়িয়েছিলাম, মানে সেখানে দেখলাম একটা কুল গাছ হয়েছে, আর গাছে কি কুল ভর্তি হয়েছে। তো সেইটার দিকেই নজর চলে গেল। মেয়েকে দেখাচ্ছি, দেখ দেখ কী কুল হয়েছে। তবে কুলটা এখন পাকেনি, পাকলে হয়তো আমি সেইখান থেকে তুলে অনেকটা খেয়ে নিতাম। মানে যেহেতু টক কুল দেখলে তো আমাদের জিভে জল চলে আসে, তো তাই ভাবলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেছি যে পরে যে ক্যামেরায় ঠিক মতো বোঝা যায়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কর্তামশাই আবার গাড়ি চালানো শুরু করেছে। আর ভুবনেশ্বর যত আসছি তত কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, মানে গাড়ি চালানোর সমস্যা হয়ে যাচ্ছে। তোকে বলছি বেশি জোরে চালানোর দরকার নেই, আস্তে আস্তে চালিয়ে এলে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আর বৃষ্টি তো কীরকম পড়ছে বুঝতে পারছেন আপনারা। একটু ছোটো ছোটো করে বৃষ্টি পড়ছে, কিন্তু যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো তাই একটা নতুন জায়গায় যখন বেরিয়ে আসি আনন্দ তো লাগে, মানে যে জায়গায় সবসময় থাকি সেখানে থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু বেরিয়ে যখন আসি তখন মনে হয় যেন আর সেই ঘরে না ঢুকি, মানে ঢুকতে ইচ্ছে করে না, তাই না? আমাদের কিন্তু তাই হয়, মানে সংসারে যতক্ষণ আছি মনে হয় না কোথাও গিয়ে একটু বেরিয়ে আসি, আর বেরিয়ে এলে একবার না তখন আর মনে হয় সেই ঘরে আর ঢুকবো না। কিন্তু কী করবো, সংসারের টান আমাদের মানে পিছন ছাড়বে না। তো যাই হোক, আমরা কিন্তু গন্তব্যে পৌঁছে গেছি। আবার পরবর্তী যা যা করবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়বো না, এইখানেই শেষ করলাম। তো টাটা আজকের মতো।